আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নুরানি ইউটিউবের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থী ভাই বোনদের শুভেচ্ছা। 2026 বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ক্লাস আমাদের চলমান। আমরা ক্লাস এখন রানিং চালাচ্ছি। গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নং, যেটা বলা হয় আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। একটি ছোট প্যারা দেওয়া থাকে, কয়েকটি লাইন, 5টা লাইন বা 6টা লাইন দেওয়া থাকে, বা কয়েকটি সেন্টেন্স দেওয়া থাকে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড বা ওয়ার্ডস কি দেওয়া করে আন্ডারলাইন করা থাকে, বোল্ড করা থাকে। তো সেই ওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টিফাই করব যে এটা কোন পার্ট অফ স্পিচ। তো এর জন্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 50টি গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা আইডেন্টিফাই অফ দ্য পার্ট অফ স্পিচের উপর। প্রতিটি ক্লাস যদি আপনারা ভালো করে আয়ত্ত করেন, তাহলে শুধু পার্ট অফ স্পিচের উত্তর মুখস্থ করা নয়, বরং নিজেই পার্ট অফ স্পিচ চিনতে পারবেন, শিখতে পারবেন, এবং কমন না আসলেও সেটা উত্তর আপনারা দিতে পারবেন। আমি প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য শর্ট আনসার দিয়েছি, এবং প্রতিটি আনসারকে আমি অ্যানালাইজ করেছি যাতে করে আপনারা কোনটি কোন পার্ট অফ স্পিচ এটা ভালো করে শিখতে পারেন, জানতে পারেন, শুধু মুখস্থের উপর নয়। তাই আমি আগেই আপনাদের বলে দিয়েছি, পার্ট অফ স্পিচ প্রশ্নের প্রতিটি আন্ডারলাইন করা শব্দসমূহ, অর্থাৎ বোল্ড করা এবং আন্ডারলাইন করা পূর্ণ অ্যানালাইসিস ক্লাস আমি আপনাদের দিলাম। এই ফরম্যাটে যদি আপনি পড়লে শিক্ষার্থীরা, অর্থাৎ আপনারা শুধু উত্তর মুখস্থ করবেন না, বরং নিজেই পার্ট অফ স্পিচ চিনতে শিখবেন ইনশাআল্লাহ। তো এটা সাধারণত প্রশ্নের 5 নং প্রশ্ন থাকে, কোয়েশ্চেন 5। এখানে বলা থাকে আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। তো আমি আপনাদের প্রথম যে কোয়েশ্চেনটা সেটা দিয়েছি, বা এটা 1 নম্বর অ্যানালাইসিস ক্লাস। এখানে আমি এটা দিয়েছি সেন্টেন্স কয়েকটা, সেটার মধ্যে একটা প্যারা সেন্টেন্স দিয়েছি। সেটা হচ্ছে রিনা, ওমর অ্যান্ড রূপা মিট ইন আ লাইব্রেরি। রিনা, ওমর এবং রূপা একটা লাইব্রেরিতে সাক্ষাৎ করে। রিনা, ওমর অ্যান্ড রূপা মিট ইন আ লাইব্রেরি। রূপা ইজ আ নিউ গার্ল। রূপা একটা নতুন মেয়ে। রূপা কেমন মেয়ে? নতুন মেয়ে। বলা হয়েছে রূপা হচ্ছে নতুন মেয়ে। রূপা ইজ আ নিউ গার্ল। রূপা হচ্ছে নতুন মেয়ে। হু, যে কি করে? লাভস রিডিং বুকস। লাভস রিডিং বুকস, যে কি বই পড়তে কি করে? ভালোবাসে, পছন্দ করে। আমি আবার একটু পড়ছি। রিনা, ওমর অ্যান্ড রূপা মিট ইন আ লাইব্রেরি। রূপা ইজ আ নিউ গার্ল হু লাভস রিডিং বুকস। রূপা একজন নতুন মেয়ে যে বই পড়তে পছন্দ করে। দে টল্ড, তারা আলোচনা করছে, কথা বলছে। অ্যাবাউট দেয়ার ফেভারিট বুকস, তাদের পছন্দের বই বা প্রিয় বই সম্পর্কে। অ্যান্ড ডিসাইড, এবং সিদ্ধান্ত নিচ্ছে বা নেয় যে কি, টু মিট অ্যাগেন, আবার দেখা করবে তারা। কোথায়? অ্যাট দ্য লাইব্রেরিতে তারা আবার দেখা করবে। কবে? টুমরো, আগামীকাল। আবার একটু আমি পড়তেছি। রিনা, ওমর অ্যান্ড রূপা মিট ইন আ লাইব্রেরি। রূপা ইজ আ নিউ গার্ল হু লাভস রিডিং বুকস। দে টল্ড অ্যাবাউট দেয়ার ফেভারিট বুকস অ্যান্ড ডিসাইড টু মিট অ্যাগেন অ্যাট দ্য লাইব্রেরি টুমরো। বলছে রিনা, রূপা হচ্ছে তারা লাইব্রেরিতে দেখা করে। রূপা একজন নতুন মেয়ে যে বই পড়তে পছন্দ করে বা বই পড়তে ভালোবাসে। তারা একে অপরের সাথে কথা বলছে তাদের পছন্দের বই নিয়ে। দে টল্ড অ্যাবাউট দেয়ার ফেভারিট বুকস অ্যান্ড ডিসাইড টু মিট অ্যাগেন অ্যাট দ্য লাইব্রেরি টুমরো, এবং তারা আগামীকাল লাইব্রেরিতে পুনরায় দেখা করবে, এই বিষয়ে তারা সিদ্ধান্ত
নিচ্ছে। তো এই যে আন্ডারলাইন করা লাইব্রেরি, লাইব্রেরি কি? আমি শর্ট আনসার দিয়েছি, সেটা হচ্ছে কি? লাইব্রেরি হচ্ছে নাউন। লাইব্রেরি কি? নাউন। লাইব্রেরি হচ্ছে নাউন। এই লাইব্রেরি হচ্ছে নাউন। এবার এই যে নিউ এ আন্ডারলাইন করা, নিউ এ আন্ডারলাইন আমি করেছি। নিউ কি? নিউ, নিউ কি? হ্যাঁ, নিউ হচ্ছে আপনার, নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। নিউ কি? অ্যাডজেক্টিভ। নিউ কি? নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নিউ হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এবার রিডিং, রিডিং আন্ডারলাইন করেছি আমি। রিডিং হচ্ছে ভার্ব। আমরা এটাকে অ্যাডজেক্টিভও বলতে পারি। কেন অ্যাডজেক্টিভ বলবো সেটা আমি পরে আসতেছি। রিডিং হচ্ছে কি? ভার্ব, তবে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, এটা অ্যানালাইসে আমি বলে দেব। আচ্ছা, ফেভারিট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। ফেভারিট কি? অ্যাডজেক্টিভ। ফেভারিট কি? অ্যাডজেক্টিভ। টুমোরো কি? অ্যাডভার্ব। টুমোরো কি? অ্যাডভার্ব। তো এই যে লাইব্রেরি নাউন, নিউ অ্যাডজেক্টিভ, রিডিং ভার্ব, ফেভারিট অ্যাডজেক্টিভ, টুমোরো অ্যাডভার্ব, এগুলো তো মুখস্থ করে বাবা, মুখস্থ বিদ্যা দিয়ে কোনো কিছু হয় না বা যায় না। আজ এটা মুখস্থ করলে কাল তো এটা কমন নাও আসতে পারে, তাই না? তখন কি করবে যদি মুখস্থ না আসে, যদি কমন না আসে? এই জন্য আমাদের কি পাটা পিসপিসটা ভালো করে জানতে হবে, তাই না? আমাদের চিনতে হবে, তাই না? চেনার জন্যই কিন্তু আজকের আমার এই আয়োজন। তো চলো আমরা অ্যানালাইজ করি প্রতিটা আনসার। আচ্ছা, 1 নম্বর বলছে লাইব্রেরি। লাইব্রেরিটা হচ্ছে নাউন। কেন নাউন? আচ্ছা, এটার আনসার অ্যানালাইজ আমি করে দিতেছি। তো লাইব্রেরি যে নাউন, তাই না? এটা হচ্ছে কমন নাউন। লাইব্রেরি কি? কমন নাউন, কারণ এটা হচ্ছে একটা জায়গা, স্থান, তাই না? বলছে রিনা, অমর এবং রূপা মিট ইন আ লাইব্রেরি। রিনা, অমর এবং রূপা লাইব্রেরিতে দেখা করে, সাক্ষাৎ করে। এটা একটা স্থান, তাই না? আচ্ছা, লাইব্রেরি একটি স্থানের নাম। লাইব্রেরি একটি স্থানের নাম। দেখো, লাইব্রেরি একটি স্থানের নাম। যে ওয়ার্ড ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে, তাই না? এভরি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন, তাই না? এভরি নেম ইজ কল্ড নাউন। এভরি নেম ইজ কল্ড নাউন। এভরি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। এভরি নেমিং ওয়ার্ড ইজ কল্ড নাউন। এখানে কি প্রত্যেকটা নামে কি নাউন। এখানে মিটিং ইন আ লাইব্রেরি, মিটিং ইন আ লাইব্রেরি, তারা কোথায় দেখা করে, কোথায় সাক্ষাৎ করে? তারা লাইব্রেরিতে সাক্ষাৎ করে। তারা কোথায় মিলিত হয়েছে? লাইব্রেরিতে। তারা কোথায় মিলিত হয়? লাইব্রেরিতে। তাই লাইব্রেরি কি? তাই লাইব্রেরি হচ্ছে নাউন। নাউন এটা হচ্ছে কমন নাউন, তাই না? অর্থাৎ প্লেস, প্লেসের নাম হচ্ছে নাউন, জায়গার নাম হচ্ছে কি? নাউন। প্লেস বা জায়গার নাম নাউন হয়। তাহলে লাইব্রেরি কেন নাউন এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এটা একটা জায়গার নাম, এটা একটা স্থানের নাম, যেখানে এই 3 বন্ধু কি হয়েছে? মিট করেছে, দেখা করেছে, সাক্ষাৎ করেছে, এক জায়গায় মিলিত হয়েছে, তাই তো? আচ্ছা, এবার 2 নম্বর বলা আছে নিউ। নিউর নিচে আন্ডারলাইন। তো নিউ কি? নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। নিউ কি? অ্যাডজেক্টিভ। নিউ কি? নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি অ্যানালাইজ করতেছি। দেখো, নিউ শব্দটি কি? গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। এই যে বলা হয়েছে রূপা ইজ আ নিউ গার্ল। রূপা হচ্ছে একজন নতুন মেয়ে। সে কেমন মেয়ে? সে নতুন মেয়ে। সে কি? নতুন মেয়ে। গার্লটা কেমন? নতুন। গার্লটা কেমন? নতুন। মেয়েটা কেমন? নতুন। মেয়েটাকে রূপা, তাই না? রূপা মেয়েটা কেমন? নতুন, তাই না? তাহলে এই রূপা বা গার্ল সম্পর্কে কি এই নিউ কি করেছে? অতিরিক্ত তথ্য দিয়েছে। নিউ শব্দটি কি? গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। নিউ গার্ল, গার্ল কেমন? নিউ। গার্ল কেমন? নিউ। যে ওয়ার্ড কোনো নাউনের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে কি বলে? অ্যাডজেক্টিভ বলে। তাহলে অ্যাডজেক্টিভ কি? নাউনের দোষ, গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ করাটা কি হয়? অ্যাডজেক্টিভ। কথা বুঝে আসছে? তাই নিউ অ্যাডজেক্টিভ। নিউ কি? অ্যাডজেক্টিভ। আমরা শর্টকাটে বলতে পারি নাউনের আগে বসে তার গুণ বললে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে তার গুণ বললে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে নিউ কেন অ্যাডজেক্টিভ এটা বুঝে আসছে তো? ওকে। তো এবারে আমরা দেখব যে আন্ডারলাইন করা আছে রিডিং। রিডিং
ভাব, রিডিং কি ভাব। আমি এটাকে অ্যাডজেক্টিভও বলেছিলাম, মনে আছে তো? আচ্ছা, কেন অ্যাডজেক্টিভ সেটা অ্যানালাইসিস তো করছি। দেখো, আচ্ছা, রিডিংকে যদি আমরা অ্যাডজেক্টিভ বলি সেটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। কি হবে? ভার্বাল অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, রিডিং বুকস, এখানে প্রশ্ন করো কি ধরনের বুক? রিডিং বুক। কি ধরনের বুক? রিডিং বুকস, তাই না? পড়ার বই। এটা কি বই? পড়ার বই না ছবি আঁকার বই নাকি লেখার বই? হ্যাঁ, এটা হচ্ছে কি? রিডিং বুক, পড়ার বই। বই সম্পর্কে এটা একটা ধারণা দিচ্ছে, বই সম্পর্কে বর্ণনা করছে, তাই তো? এই জন্য আমরা রিডিংকে এখানে অ্যাডজেক্টিভ বলতে পারি। তবে অ্যাডজেক্টিভ যদি আমরা বলি তাহলে বলতে হবে ভার্বাল অ্যাডজেক্টিভ। আমরা এটা একদম ইন্ডিকেট করে দেবো যেটা কি ভার্বাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, তাহলে রিডিং বুক, এখানে প্রশ্ন করো কী ধরনের বুক? এটা হচ্ছে রিডিং বুকস, অর্থাৎ রিডিং শব্দটি বুককে কী করছে? বর্ণনা করছে। এটি এখানে কাজ করছে কি? অ্যাডজেক্টিভ হিসেবে। তাই রিডিং কি? অ্যাডজেক্টিভ। এবার এটা কি হবে? ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? ভার্বাল অ্যাডজেক্টিভ। এটা লিখে দিবা, কেমন? নাহলে তো তুমি যদি রিডিংকে অ্যাডজেক্টিভ হিসেবে লিখে দাও তাহলে তিনি কেটে দিতে পারেন, তো বুঝবেন না তো এটা কি, যদি তার ভিতর এই চিন্তা চেতনাটা ওই সময় না থাকে। কারণ রিডিং স্বাভাবিক দৃষ্টিতে হচ্ছে ভাব, তাই না? কিন্তু এখানে এখানে কি, এখানে অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, তাই না? আমি কিন্তু তোমাদের বিশেষ রুলে বলে দিচ্ছি, রিডিং যদি কাজ বোঝায় তাহলে সেটা ভাব। হ্যাঁ, আগেও বলেছি কথাটা, তাই না? রিডিং ভাব। তো আমার পরামর্শ হচ্ছে বাবা, তুমি কিন্তু রিডিংকে ভাব হিসেবেই দিও। আর যদি অ্যাডজেক্টিভ হিসেবে দাও তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে দিবে। অর্থাৎ রিডিং যদি নাউনকে বর্ণনা করে তাহলে সেটা অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভ লেখো তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভটা উল্লেখ করে দিও, কেমন? ওকে। আর যদি এটা এত ভেজালে না যেতে চাও তাহলে রিডিং ভার্ব লিখবে, ব্যাস। ওকে, তাহলে রিডিং কি? ভার্ব। ঠিক আছে, তাহলে রিডিং ভার্ব। তাহলে এখানে যে বলা হচ্ছে যে কি, হু লাভস রিডিং বুকস? রূপা, যে কিনা কি বই পড়তে পছন্দ করে, বই পড়তে ভালোবাসে, তাই না? এই জন্য কি রিডিং হচ্ছে এখানে ভার্ব অথবা ভার্বাল অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, যেভাবেই দাও না কেন। তবে অ্যাডজেক্টিভ দিলে আমার তোমাদের জন্য আমি বলে দেবো যে ভার্বাল অ্যাডজেক্টিভ, এটাই লেখাটা বেটার হবে, কেমন? আচ্ছা, এবার 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে দে টক অ্যাবাউট দেয়ার ফেভারিট বুকস। এখানে ফেভারিট নিচে আন্ডারলাইন করা। ফেভারিট, ফেভারিটটা কি? আচ্ছা, ফেভারিট, ফেভারিট হচ্ছে অ্যাডজেক্টিভ। ফেভারিট কি? অ্যাডজেক্টিভ। একটু অ্যানালাইজ করে দেখো। ফেভারিট বুকস, কেমন বই? প্রিয় বই। কেমন বই? প্রিয় বই। ফেভারিট বুকস, বুক কেমন? ফেভারিট। ফেভারিট শব্দটি বুকসের কি গুণ প্রকাশ করেছে, তাই ফেভারিট কি? অ্যাডজেক্টিভ। এখন আমরা বলতে পারি নাউনটা কেমন, মানে বইটা কেমন? বুক। তো এটা কি নাউন, বুক কি নাউন, বুকস কি নাউন, তাই না? তাহলে নাউন কেমন যদি এরকম প্রশ্ন করা হয়, ওই নাউনটা কেমন? এর উত্তর যদি হয় ফেভারিট, এর উত্তর যদি হয় ফেভারিট, বিউটিফুল, গুড, হচ্ছে নিউ, তাই না? এই যে নিউ, তো এগুলো ওল্ড, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে বুঝে আসলো তো নাকি? তাহলে বুঝে আসলো। তাহলে কি, যে নাউন কেমন এ সম্পর্কে যদি প্রশ্ন করে আমরা উত্তর পাই যে নাউনটা ফেভারিট, বিউটিফুল, গুড, নিউ, তাহলে কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে আন্ডারলাইন করা আছে দে টক অ্যাবাউট দেয়ার ফেভারিট বুকস, এই ফেভারিট কি হবে? অ্যাডজেক্টিভ। এবার অ্যান্ড ডিসাইড টু মিট অ্যাগেন, কারা কারা? তারা, তাই না? তারা তারা কারা? এই রিনা, ওমর এবং রূপা। দে ডিসাইড, তাই না? দে ডিসাইড টু মিট অ্যাগেন, তারা আবার সাক্ষাৎ করবে, আবার দেখা করবে। কোথায়? অ্যাট দ্য লাইব্রেরিতে। কবে? টুমরো, তাই না? তার আগামীকাল লাইব্রেরিতে কী করবে? আবার দেখা করবে। তাহলে বলছে দে টকড অ্যাবাউট দেয়ার ফেভারিট বুকস অ্যান্ড ডিসাইড টু মিট অ্যাগেন অ্যাট দ্য লাইব্রেরি টুমোরো। এখন টুমোরো নিচে আন্ডারলাইন করা। টুমোরো অর্থ কি? আগামীকাল, তাই না? তো আগামীকালটা কি? আগামীকালটা হচ্ছে অ্যাডভার্ব। আগামীকাল কি?
অ্যাডভার্ব। আমরা একটু অ্যানালাইজ করি। দে ডিসাইড টু মিট অ্যাগেন টুমোরো, দে ডিসাইড টু মিট অ্যাগেন টুমোরো, দে ডিসাইড টু মিট অ্যাগেন টুমোরো, তারা আবার কি আগামীকাল দেখা করার সিদ্ধান্ত। এখন মিট কখন, দেখাটা কখন, সাক্ষাৎটা কখন, এটা সময় সময় কিন্তু ভাব চলে আসছে, তাই না? আচ্ছা, মিটটা কখন, দেখাটা কখন তাদের? টুমোরো, আগামীকাল, তাই না? যে ওয়ার্ড দ্বারা বা যে ওয়ার্ড কোনো কাজের সময়, স্থান, পদ্ধতি বা পরিমাণ বোঝায় তাকে অ্যাডভার্ব বলে, তাই না? যে ওয়ার্ড কোনো কাজের সময়, স্থান, পদ্ধতি বা পরিমাণ বোঝায় তাকে কি বলে? অ্যাডভার্ব বলে। আচ্ছা, এখানে টুমোরো কাজের সময় বোঝাচ্ছে, তাই না? একটু আগে বললাম না, একটু টাইম ভাব চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে কি টুমোরো কাজের সময় বোঝাচ্ছে, তাই টুমোরো হচ্ছে অ্যাডভার্ব। টুমোরো কি? অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। এটা কি? অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, তাহলে কি ভাব এর কখন, ভাবটা কখন, কাজটা কখন, এই উত্তর যদি আমরা পেয়ে যাই সেটা হবে কি? অ্যাডভার্ব। সেই প্রশ্ন উত্তর কী হবে? অ্যাডভার্ব। ভাব এর কখন, এই প্রশ্ন উত্তর কী হবে? প্রশ্ন উত্তর কী হবে? অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে এখন আমরা প্রশ্নের উত্তরে হবে লিখব লাইব্রেরি, টান দিয়ে লিখব নাউন। আমরা কমন নাউন লিখতে পারি, না লিখলেই ভালো হয় বাবা, কারণ অত লিখতে গিয়ে বানান ভুল হতে পারে, সময়ের অপচয় হতে পারে, তাই না? এর জন্য লাইব্রেরি লিখে টান দিয়ে তুমি নাউন লিখবা, নিউ লিখবে, টান দিয়ে অ্যাডজেক্টিভ লিখবা, তো হচ্ছে রিডিং লিখবে, ভার্ব লিখবে। আর যদি অ্যাডজেক্টিভ লেখো তাহলে ব্র্যাকেটে ভার্বাল অ্যাডজেক্টিভ লিখবে। তবে আমার পরামর্শ হচ্ছে ভার্ব লেখো, আর যদি অ্যাডজেক্টিভ লিখতে চাও তাহলে আমার পরামর্শ হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ ব্র্যাকেটে দিয়ে দিবা, ব্যাস। এরপর হচ্ছে ফেভারিট, ফেভারিট কী লিখবা? অ্যাডজেক্টিভ, তাই না? টুমোরো কী লিখবা? অ্যাডভার্ব। এটা টাইম অফ ভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, এটা লেখার প্রয়োজন একেবারেই নাই। কেমন? এই ছিল আজকের ক্লাস আমাদের নুরানি এডুর পক্ষ থেকে। আরও 49টি ক্লাস বাকি রইল। প্রতিটি ক্লাস আপনারা দেখবেন, যাতে করে পার্ট অফ স্পিচের আনসার আমরা খুব সহজেই দিতে পারি এবং মুখস্থ বিদ্যার উপর আমরা ডিপেন্ড না হয়ে বরং পার্টস অফ স্পিচ ভালো করে শিখি, চিনি, তাহলে কমন পড়ুক আর নাই পড়ুক আনসার দেওয়া আমাদের জন্য অত্যন্ত সহজ হবে। সর্বশেষ আমি বলতে চাই, পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নয় বিদ্যা নয় ধন হলে প্রয়োজন। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। 2 নম্বর ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়েছি। আল্লাহ হাফেজ।